আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ইংলিশ বেসিক গ্রামারের যে ক্লাসগুলো করছিলাম, আজকে হচ্ছে ডে 16 বা হচ্ছে ডে 16তম দিনের ক্লাস। তো আমরা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। তো পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যের অংশ, যেটা আমরা কিন্তু গত লেকচারে কিন্তু জেনেছি। তো পার্টস অফ স্পিচ মূলত আমরা জানছিলাম হচ্ছে 8 প্রকার। এর মধ্যে প্রথম যে প্রকারটা ছিল এটা ছিল কিন্তু নাউন। আমরা কিন্তু নাউনের মধ্যে ছিলাম, নাউন নিয়ে আলোচনা করছিলাম। তো নাউন হচ্ছে প্রধানত পড়ছিলাম হচ্ছে দুই প্রকার, কনক্রিট নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখতেছি, জাস্ট আপনাদের হচ্ছে একটু রিকল করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে হচ্ছে কি বিগত লেকচারে আমরা কি কি পড়েছি সেটা যাতে একটু হচ্ছে কি রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, তো এই কংক্রিট নাউন আবার হচ্ছে কি 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, এরপর কমন নাউন, এরপর হচ্ছে কালেকটিভ নাউন, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে কংক্রিট নাউনকে ভেঙে আমরা 4টি প্রকার পাইছিলাম। একটা হচ্ছে প্রপার নাউন, এরপর কমন নাউন, এরপর কালেকটিভ নাউন, এরপর ম্যাটেরিয়াল নাউন, এই 4টা। এবং আরো একটা প্রকার যেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন মোট কত প্রকার পড়ছিলাম? এই 4 প্রকার, অর্থাৎ কংক্রিট নাউনকে ভেঙে আমরা 2টা প্রকার পাইছি, 4টা প্রকার পাইছি। এবং হচ্ছে কি আরো একটা প্রকার হচ্ছে কি আলাদা করে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মোট হচ্ছে কি নাউন হচ্ছে কি 5 প্রকার পড়ছিলাম আমরা। ঠিক আছে, মোট নাউন হচ্ছে কি 5 প্রকার। ঠিক আছে, তো আমরা হচ্ছে গত লেকচার পর্যন্ত কিন্তু এই 5 প্রকারের নাউন কিন্তু সবগুলোই কিন্তু শেষ করে ফেলেছিলাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে নাউনের যে আলোচনা এটা কিন্তু শেষ করছি। তো এখন আমাদের গণনার ভিত্তিতে নাউন আবার হচ্ছে কি আলাদা আছে। ঠিক আছে, তো গণনার ভিত্তিতে আজকে আমরা নাউন দেখব কত প্রকার এবং কি কি। তো নাউন হচ্ছে গণনার ভিত্তিতে হচ্ছে কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে গণনার ভিত্তিতে তাহলে গণনার ভিত্তিতে নাউন কিন্তু আমরা দেখতেছি হচ্ছে কি 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনটা কি? কাউন্টেবল নাউনটা হচ্ছে যে নাউনকে হচ্ছে কি গণনা করা যায়। সংক্ষেপে লিখি যে গণনাযোগ্য নাউন। তাহলে যে নাউনকে গণনা করা যায় তাকে আমরা বলবো হচ্ছে কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, এবং আনকাউন্টেবল নাউনটা কি? যে নাউনকে গণনা করা যায় না, ঠিক আছে, তাহলে যে নাউনকে গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, এবং যে নাউনকে গণনা করা যায় না সেটাকে আমরা বলবো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো তাহলে দেখেন কি জানলাম আমরা? যে নাউনকে হচ্ছে কি গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই যে আনকাউন্টেবল নাউন, এবং যে নাউনকে গণনা করা যায় সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, তো এরপরে আমরা জানবো হচ্ছে এই যে দেখেন আমরা কাউন্টেবল নাউন পড়লাম। কাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় সেটাকে বলবো আমরা হচ্ছে কি কাউন্টেবল নাউন। সেটা কি রকম? এই কাউন্টেবল নাউনের যদি আমরা উদাহরণ দেই, যে পেনকে কিন্তু গণনা করা যায়, কলমকে কিন্তু গণনা করা যায়। এরপর হচ্ছে টেবিলকে কিন্তু গণনা করা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে চেয়ারকে কিন্তু গণনা করা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে যদি বলে কম্পিউটার। তাহলে এই যে নাউনগুলো দেখলাম আমরা,
এই নাউনগুলোকে কিন্তু হচ্ছে গণনা করা যাচ্ছে, যে কয়টা পেন, যে আমি বললাম 2টা পেন, টেবিল কয়টা, 4টা টেবিল, এরকম কিন্তু এগুলোকে কিন্তু গণনা করা যায়। তাহলে এগুলোকে বলবো আমরা হচ্ছে কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউনটা কি, যে নাউনগুলোকে গণনা করা যায় না সেগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের 2-1টা যদি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তারপর আমি বিস্তারিত বলবো। তো দেখেন মিল্ক, মিল্ক মানে কি, দুধ, দুধকে কিন্তু গণনা করা যায় না। হেয়ার, হেয়ার মানে চুল, নর্মালি চুলকে কিন্তু গণনা করা যায় না, যে আপনার মাথায় কতটি চুল আছে হিসাব করে বলেন, এগুলো কিন্তু নর্মালি গণনা করা যায় না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এরপর যদি বলি রাইস মানে কি ভাত বা চাল, তাহলে রাইসকে কিন্তু গণনা করা যায় না, তার মানে এটা কিন্তু একটা হবে কি আনকাউন্টেবল নাউন। এরপর হচ্ছে যদি বলি উড, উড মানে কি কাঠ, তাহলে কাঠকে কিন্তু গণনা করা যায় না, তার মানে হচ্ছে কি এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আমরা এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বলতেছি। দেখেন এই কাউন্টেবল নাউন, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটাকে বলে হচ্ছে কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের এটা হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে এটার নাম কিন্তু কাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আমেরিকানরা এটাকে কিন্তু বলে হচ্ছে কি, আমেরিকানরা কিন্তু এটাকে বলে হচ্ছে কাউন্টেবল নাউনকে বলে কাউন্ট নাউন। এবং হচ্ছে এই যে আনকাউন্টেবল নাউনকে বলে হচ্ছে কি, আনকাউন্টেবল নাউনকে তারা বলে হচ্ছে কি নন কাউন্ট নাউন। তাহলে ব্রিটিশরা বলে কিন্তু কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমি কিন্তু এর আগেও বলেছি আমরা কিন্তু ব্রিটিশ ইংলিশ ফলো করে পড়াশোনা করি, তো বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসেবে জানি। তো এটা একটু এক্সট্রা তথ্য বলার জন্য আমি হচ্ছে কি মানে জানার জন্য বললাম, যে আমেরিকানরা এই কাউন্টেবল নাউনকে বলে কাউন্ট নাউন এবং আনকাউন্টেবল নাউনকে বলে হচ্ছে কি নন কাউন্ট নাউন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন দেখেন কাউন্টেবল নাউনটা আমরা কিন্তু গণনা করতে পারি। যেমন হচ্ছে আমি বললাম যে 2 পেন্স, এরপর হচ্ছে বললাম 3 পেন্স, 3 পেন্স। দেখেন এখানে 2টা কলম বা 3টা কলম বোঝাচ্ছে, তাহলে এগুলোকে কিন্তু আমি গণনা করতে পারছি। কিংবা হচ্ছে 2 tables, এরপর হচ্ছে 3 tables, তাহলে এগুলোকে কিন্তু আমরা হচ্ছে গণনা করতে পারতেছি। তার মানে এগুলো হবে কি, এগুলো কিন্তু হবে হচ্ছে কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এরপর যদি আমরা আনকাউন্টেবল নাউনের হচ্ছে যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা, যে কোনগুলো আনকাউন্টেবল নাউন। যেমন হচ্ছে দেখেন আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি ডিকশনারিতে কিন্তু প্রায় 120টার অধিক কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউন দেওয়া আছে, যেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, একদম হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এর বেশিও আছে, কিন্তু এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনই হবে। তো আমি কিছু লিস্ট দিচ্ছি যে আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলা। যেমন দেখেন হচ্ছে উড মানে কি কাঠ। ঠিক আছে, এরপর হেয়ার মানে কি চুল। ঠিক আছে, এরপর হচ্ছে ফার্নিচার। ঠিক আছে, এরপর হচ্ছে কি দিতে পারি, মেশিনারি, MECHINERY, মেশিনারি মানে হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কিন্তু যন্ত্রপাতি। তাহলে দেখেন এখানে দেখলাম আমরা উড মানে কাঠ, হেয়ার মানে হচ্ছে চুল, মেশিনারি মানে হচ্ছে কি যন্ত্রপাতি, এরপর হচ্ছে কটন, এরপর হচ্ছে গোল্ড মানে কি সোনা, এরপর হচ্ছে সিলভার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কটন, গোল্ড, এরপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে পেট্রোল,
এরপর হচ্ছে লাগেজ, লাগেজ, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি উদাহরণ, ঠিক আছে। এরপর হচ্ছে যদি বলি হচ্ছে সোপ, সোপ মানে কি, সোপ মানে কিন্তু সাবান, ঠিক আছে। এরপর হচ্ছে কি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে কি বিভিন্ন সরঞ্জামাদি, এগুলো কিন্তু অবশ্যই আপনারা নোট করে নেবেন। এগুলো কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি উদাহরণ। এরপর যদি আমরা যদি আনকাউন্টেবল নাউনের যদি আরো হচ্ছে কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, এখানে দেখেন যে হচ্ছে কি ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, এরপর হচ্ছে ফিজিক্স, ফিজিক্স, এরপর হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ঠিক আছে। এরপর হচ্ছে যদি বলি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এরপর হচ্ছে কি সাইকোলজি, সাইকোলজি, PSYCHOLOGY, সাইকোলজি। তো সাইকোলজি বানানটা কিন্তু একটু সতর্ক রাখবেন আপনারা, পি দ্বারা কিন্তু শুরু হয়, PSYCHOLOGY, সাইকোলজি মানে কি মনোবিজ্ঞান, ফিজিক্স মানে কি পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি মানে কি রসায়ন, এরপর হচ্ছে ম্যাথমেটিক্স মানে কি গণিত বিদ্যা বা গণিত শাস্ত্র, ঠিক আছে। এরপর সোসিওলজি, সোসিওলজি, ঠিক আছে। এরপর যদি আমি বলি হচ্ছে কি ইথিক্স, ইথিক্স, ঠিক আছে। তারপর হচ্ছে যদি বলি আমি হচ্ছে গ্রামার, গ্রামার। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি উদাহরণ। তো আনকাউন্টেবল নাউনের যে লিস্টগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই কিন্তু খাতায় কিন্তু লিখে রাখবেন এবং হচ্ছে কি মনে রাখবেন, ঠিক আছে। এরপর আমি যদি বলি হচ্ছে বিভিন্ন খাবারের জিনিস, যেমন হচ্ছে রাইস, মিল্ক, এরপর হচ্ছে কি বলবো ব্রেড মানে রুটি, ব্রেড, এরপর হচ্ছে চিজ, চিজ মানে কি পনির, ঠিক আছে। এরপর হচ্ছে যদি বলি হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি, ফ্লাওয়ার মানে কিন্তু আমরা জানি হচ্ছে কি ময়দা, ঠিক আছে। ফ্লাওয়ার মানে কিন্তু হচ্ছে কি ময়দা। তাহলে আমরা রাইস, মিল্ক, ব্রেড, এরপর হচ্ছে চিজ, এরপর যদি বলি হচ্ছে কি সল্ট, সল্ট, ফিশ মানে কি মাছ, সল্ট মানে কি লবণ, এরপর হচ্ছে টোস্ট, টোস্ট, ঠিক আছে। এগুলো কিন্তু হবে হচ্ছে কি, এরপর হচ্ছে কি ওয়াটার, ওয়াটার, ঠিক আছে। এগুলো হবে কিন্তু আনকাউন্টেবল নাউন। তো আপনার কিন্তু অনেক যারা হচ্ছে গত লেকচারটা বা বিগত লেকচারগুলো করেছেন তাদের কিন্তু অনেকের মনে হতে পারে কি ওয়াটার, এরপর হচ্ছে মিল্ক, এগুলো তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে, সরি এগুলোতে কিন্তু ম্যাটেরিয়াল নাউনও হতে পারে। তো ম্যাটেরিয়াল নাউনটা আমরা কি বলছিলাম যে নাউনগুলো বস্তুবাচক সেগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ এগুলো ম্যাটেরিয়াল নাউনে কিন্তু হতে পারে। তো আমরা বলছিলাম সেটা হচ্ছে আলাদা হচ্ছে প্রকারে। তো এগুলো হচ্ছে কিন্তু গণনার ভিত্তিতে আমরা দেখতেছি হচ্ছে কি এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তো অনেক সময় প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে হচ্ছে কি মিল্ক ইস, অথবা হচ্ছে ইস এ, অথবা হচ্ছে কি এন, মিল্ক ইজ এ অথবা হচ্ছে কি এন, এখানে ফাঁকা দিয়ে দিল, দেওয়ার পর আপনাদের হচ্ছে কি কোশ্চেনটা করলো যে এই মিল্কটা কি, এটা হচ্ছে কি এ নাম্বার প্রশ্ন দিল, এটা কি হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। বি নাম্বারে দিল এটা হচ্ছে কি যে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। সি নাম্বারে দিলে এটা হচ্ছে কি নাউন, ডি নাম্বারে দিল অল। তাহলে দেখেন এরকম প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে। এখানে মিল্ক দিয়ে দিল যে এটা হচ্ছে কোন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, নাউন নাকি অল। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু ম্যাটেরিয়াল নাউন যখন পড়ে এসেছি তখন কিন্তু দেখেছি হচ্ছে কি যে নাউনগুলো হচ্ছে কি
কোনো বস্তুবাচক বা যে কোনো কিছু এরকম কিছু বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো সেক্ষেত্রে মিল্ক কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন দেখছিলাম, মিল্ক, ওয়াটার, হানি, তাহলে এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন দেখছিলাম। এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন, মিল্ক, এটা কিন্তু আমরা একটু আগে হচ্ছে দেখলাম। এরপর এটা কিন্তু একটা নাউনও, কারণ হচ্ছে নাউনের মধ্যেই তো এগুলো আলোচনা, যে ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন সব মিলে এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে অ্যান্সার কিন্তু তিনটাই হচ্ছে, তার মানে কি এখানে অ্যান্সারটা হবে কিন্তু অল, অর্থাৎ তিনটাই, এই তিনটাই কিন্তু হচ্ছে কি মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউনও হবে, এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউনও হবে, এরপর হচ্ছে নাউনও হবে। তো আরও একটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, নাউন হচ্ছে হানি, হানি মানে কি মধু, ঠিক আছে। এটাও কিন্তু হবে হচ্ছে কি একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই নাউনগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর যদি আমরা বলি হচ্ছে কি অ্যাডভাইস, 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 ঠিক আছে। অ্যাডভাইস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস মানে কি উপদেশ। এরপর হচ্ছে সিনারি, সিনারি, ঠিক আছে। এরপর হচ্ছে লাগেজ, 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 ঠিক আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এরপর যদি বলি আমি হচ্ছে কি এরপর যদি বলি আমি হচ্ছে নিউজ, নিউজ, ঠিক আছে। এরপর যদি বলি ইনফরমেশন, ইনফরমেশন, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো এই আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এটা কিন্তু বেশিরভাগই কিন্তু হচ্ছে মুখস্থের বিষয়। যেগুলো আমি লিস্টগুলো দিচ্ছি আনকাউন্টেবল নাউনের, এগুলোর লিস্ট কিন্তু অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে। এগুলোকে থেকে কিন্তু চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়, এবং হচ্ছে এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে ইনফরমেশন যে এখানে দেখলাম হচ্ছে কি এটা হচ্ছে কি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমি একটা প্রশ্ন যদি করি ইনফরমেশন, ইনফরমেশন ইজ অথবা আর গিভেন ইন দা বক্স, তাহলে ইনফরমেশন ইজ গিভেন ইন দা হচ্ছে কি বক্স, এখানে একটু স্পেসটা কম হয়ে গেছে, ইন দা বক্স। তাহলে আমি এখানে আরো একটা দিচ্ছি যে ইনফরমেশনস, ইনফরমেশন ইজ অথবা আর গিভেন ইন দা বক্স। তাহলে এখানে আমি দুইটা সেন্টেন্স লিখলাম, এখানে ইজ অথবা আর দিলাম, যে কোনটা হবে আপনারা একটু হচ্ছে কি কমেন্ট করে জানান তো, এই দুইটার মধ্যে কোনটায় এক নাম্বার হচ্ছে কি ইজ হবে না আর হবে, দুই নাম্বার ইজ হবে না আর হবে। ইনফরমেশন ইজ অথবা আর গিভেন ইন দ্য বক্স, এবং ইনফরমেশনস ইজ অথবা আর গিভেন ইন দ্য বক্স। তো আমি টাইম ওয়েস্ট করছি না, এখানে দেখেন ইনফরমেশন এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আমরা দেখলাম তো ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন এরপর কিন্তু হচ্ছে কি ভার্ব কিন্তু সর্বদাই কিন্তু সিঙ্গুলার হবে, এটা কিন্তু আপনারা নোট করে রাখবেন। আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন এরপর কিন্তু ভার্ব হবে কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার, এটা কিন্তু আপনারা খুব ভালো করে নোট করে রাখবেন। আনকাউন্টেবল নাউন এরপর ভার্ব হবে কিন্তু সিঙ্গুলার। তো এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশন এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এরপর ভার্ব সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কোনটা, ইজ নাকি আর? আমরা জানি কিন্তু সিঙ্গুলার ভার্ব কিন্তু ইজ, কারণ হচ্ছে হি একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে যাকে যাকে সাপোর্ট করবে সেটা কিন্তু হবে হচ্ছে কি সেটা হবে কিন্তু হচ্ছে কি
সিঙ্গুলার ভার্ব। তো সিঙ্গুলার ভার্ব ছাড়া আরো একটা সহজ নিয়ম হচ্ছে যে যে ভার্বের শেষে এস থাকবে সেগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে ইনফরমেশন ইজ গিভেন ইন দ্য বক্স, এটা কিন্তু রাইট, ঠিক আছে। তো এখন দেখেন ইনফরমেশনস লেখা আছে, তো ইনফরমেশনস, তো এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন এটার সাথে কিন্তু কখনোই এস হবে না, বা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু কখনোই প্লুরাল হবে না, ঠিক আছে। তার মানে কি এই সেন্টেন্সটাই কিন্তু ভুল, এখানে ইনফরমেশনের সাথে কিন্তু এস লাগিয়ে দিয়েছে। তো আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু কখনোই আনকাউন্টেবল নাউনকে কিন্তু কখনোই প্লুরাল করা যাবে না, এটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে আনকাউন্টেবল নাউনকে কখনোই হচ্ছে প্লুরাল করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় জানলাম, সেটা হচ্ছে কি, আমি আবারও খুব ভালোভাবে নোট করে দিচ্ছি, এই দুইটা বিষয় কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে, আমি বলতেছি সারা জীবন কাজে লাগবে, যে হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এরপর হচ্ছে কি ভার্ব, ভার্বটা হবে কি সিঙ্গুলার, সিঙ্গুলার। আরো একটা বিষয়, আনকাউন্টেবল নাউন এটাকে কিন্তু প্লুরাল করা যাবে না, প্লুরাল কিন্তু করা যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু আমাদের হচ্ছে কি ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখেন আমরা আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি আরো কিছু উদাহরণ দেখব, যেমন হচ্ছে আমরা যদি বিভিন্ন ভাষার নাম বলি, যেমন হচ্ছে ইংলিশ, ইংলিশ কিন্তু একটা হচ্ছে কি ভাষা, তাহলে বিভিন্ন ভাষার নাম কিন্তু আনকাউন্টেবল নাউন, যে ইংলিশ, এরপর হচ্ছে হিন্দি, হিন্দি, এরপর জাপানিজ, জাপানিজ, ঠিক আছে, এরপর চাইনিজ, চাইনিজ, ঠিক আছে। এরপর যদি বলি আমি হচ্ছে হিব্রু, হিব্রু, তাহলে হিব্রু, এগুলো কিন্তু হচ্ছে এক একটা ভাষার নাম, এগুলো কিন্তু হবে হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এরপর হচ্ছে ইতালিয়ান, ইতালিয়ান, তাহলে এগুলো কিন্তু এক একটা হচ্ছে কি ভাষার নাম নির্দেশ করতেছে, তার মানে এগুলো হবে কি এক একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো এই শব্দগুলো হচ্ছে কি ভাষা যখন বোঝাবে তখন কিন্তু হবে হচ্ছে এগুলো আনকাউন্টেবল নাউন বা নাউন হিসেবে কিন্তু হচ্ছে কি বিবেচিত হবে, কিন্তু অন্যথায় এগুলো যদি হচ্ছে কি ভাষা বা যদি অন্য কিছু নির্দেশ করে তাহলে এগুলো কিন্তু হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন। তো এখন আমরা আরো কিছু দেখব, যেমন হচ্ছে আনকাউন্টেবল নাউনের উদাহরণ, যেমন হচ্ছে ওয়াকিং, ওয়াকিং, সুইমিং, সুইমিং, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়ার্কিং, ওয়ার্কিং মানে কি কাজ করা, ওয়াকিং মানে হাঁটাহাঁটি করা, সুইমিং মানে সাঁতার কাটা। তো এরপর হচ্ছে কি বলতে পারি জগিং, জগিং। এরপর যদি বলি হচ্ছে রিডিং, রিডিং, ঠিক আছে। এরপর স্টাডিং, স্টাডিং, তাহলে এগুলো কিন্তু হবে হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের উদাহরণ। তো আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি আরো হচ্ছে উদাহরণ যদি দিতে চাই হচ্ছে কি রাইটিং, রাইটিং, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু হবে হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি উদাহরণ, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কি আপনারা হচ্ছে নোট করে রাখবেন, যাতে হচ্ছে কি পরবর্তীতে কি রিভাইজ দিতে পারেন। এরপর যদি বলি স্লিপিং, স্লিপিং, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি উদাহরণ। তো আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনের হচ্ছে কি অনেকগুলো উদাহরণ দেখলাম, এগুলো কোনো কথা ছাড়া জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। টানা একদম মুখস্থ করবেন। মুখস্থ বলতে আপনি যদি এগুলো কিন্তু 4 থেকে 5 বার এমনি শুধু যদি রিডিং পড়েন তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবার আপনার আশেপাশে কি আছে, আপনার রুমে কি আছে, যে কাঠ আছে, ফার্নিচার আছে, কম্পিউটার আছে, পেন্স আছে, এগুলো কোন নাউন, যে কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। তাহলে এগুলো কিন্তু আপনারা হচ্ছে কি মিলিয়ে মিলিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে পড়বেন, তাহলে কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। তো এরপর দেখেন আনকাউন্টেবল নাউনকে
আনকাউন্টেবল নাউনকে কিন্তু হচ্ছে কি কাউন্টেবল করা যায়। সেটা কিভাবে? আনকাউন্টেবল নাউনকে কিন্তু কাউন্টেবল করা যায়। সেটা কিভাবে? যেমন আমি এখানে লিখলাম যে হচ্ছে কি অ্যাডভাইস। অ্যাডভাইস মানে কি উপদেশ, এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, আমরা কিন্তু একটু আগেই দেখলাম, ঠিক আছে। এটাই কিন্তু বলে হচ্ছে কি অ্যাডভাইস। তো এখানে আমি হচ্ছে এ পিস অফ অ্যাডভাইস যদি লিখি যে এ পিস অফ অ্যাডভাইস, অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস যখন লিখবো আমি কিন্তু একটা ফ্রেশ যুক্ত করে কিন্তু হচ্ছে কি এই আনকাউন্টেবল নাউনকে কিন্তু প্লুরাল করতে পারি যে এ পিস অফ অ্যাডভাইস, ঠিক আছে। এ পিস অফ অ্যাডভাইস, তাহলে এখানে দেখেন এই যে একটা ফ্রেশ কিন্তু অ্যাড করছি। তো এই যে এই ফ্রেশটা যে অ্যাড করলাম এই অফের থেকে আগ পর্যন্ত এ পিস অফ অ্যাডভাইস, এটা কিন্তু একটা ফ্রেশ। তো এটাকে কিন্তু বলে হচ্ছে পার্টিটিভ ফ্রেশ। পার্টিটিভ ফ্রেশ, তাহলে পার্টিটিভ ফ্রেশ কিন্তু অনেকেই কিন্তু নাম শুনেই নাই। তো ভবিষ্যতে কেউ কোনো টিচার বা শিক্ষক মহোদয় যদি বলে যে পার্টিটিভ ফ্রেশ, যাতে আপনারা হচ্ছে কি বিভ্রান্ত না হন, এটা কিন্তু পার্টিটিভ ফ্রেশ। পার্টিটিভ ফ্রেশ, ঠিক আছে, আমি বানানটা সঠিক করে দিই, পার্টিটিভ ফ্রেশ। পার্টিটিভ ফ্রেশ। তাহলে এই যে আনকাউন্টেবল নাউন ছিল হচ্ছে কি অ্যাডভাইস, ঠিক আছে। এই আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করলাম কিভাবে, যে এই পিস অফ সামনে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই পিস অফ অ্যাডভাইস। কিংবা এখানে আমরা কিন্তু এভাবে কিন্তু করতে পারি যে আমি যদি বলি আনকাউন্টেবল নাউন এটা হচ্ছে অ্যাডভাইস, এটাকে আমি এ পিস অফ অ্যাডভাইস লাগিয়ে কি কাউন্টেবল করলাম। আমি যদি বলি যে দুইটা উপদেশ, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো যে টু PES পিসেস, তাহলে এটার সাথে কিন্তু এস লাগিয়ে দিলাম যেহেতু এটা টু করছে, তাহলে টু পিসেস অফ অ্যাডভাইস। টু পিসেস অফ অ্যাডভাইস, এই যে টু পিসেস অফ অ্যাডভাইস যে লিখে দিলাম, এটাও কিন্তু হবে হচ্ছে কি পার্টিটিভ ফ্রেশ, ঠিক আছে। তাহলে দেখেন আনকাউন্টেবল নাউন যদি থাকে সেটাকে কাউন্টেবল করার জন্য আমরা কিন্তু এখানে হচ্ছে পার্টিটিভ ফ্রেশ যুক্ত করে কিন্তু কাউন্টেবল করতেছি, ঠিক আছে। পার্টিটিভ ফ্রেশ বানানটা খুব ভালো করে দেখে রাখবেন যে পার্টিটিভ ফ্রেশ। এরপর যদি ফার্নিচার লিখি আমি, যে ফার্নিচার, 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 তাহলে এটা কিন্তু ফার্নিচার আমরা দেখছিলাম হচ্ছে কি এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। তো এটাকে আমরা কাউন্টেবল নাউন কিভাবে বানাবো? এই ফার্নিচারকে আমরা কাউন্টেবল নাউন বানানোর জন্য এ পিস অফ ফার্নিচার, ফার্নিচার, তাহলে এখানে দেখেন এ পিস অফ ফার্নিচার, তাহলে এই যে এ পিস অফ এটুকু ফ্রেশ কিন্তু অ্যাড করে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউন কিন্তু কাউন্টেবল বানাইছি, ঠিক আছে। আবার যদি বলি হচ্ছে কি দুইটা যদি ফার্নিচার নির্দেশ করি, তাহলে আমরা কি লিখবো এখানে টু পিসেস, টু পিসেস অফ ফার্নিচার, ঠিক আছে। তাহলে যে টু পিসেস অফ ফার্নিচার লিখলাম এবং এই পিস অফ ফার্নিচার লিখলাম, এগুলো কিন্তু ফ্রেশ যুক্ত হয়েছে, ফ্রেশ যুক্ত করে কিন্তু আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবল করছি। তার মানে এই যে ফ্রেশটা যুক্ত হলে এটাকে বলবো আমরা পার্টিটিভ ফ্রেশ, পার্টিটিভ ফ্রেশ, ঠিক আছে, পার্টিটিভ ফ্রেশ, ঠিক আছে, এটাকে বলবো আমরা কি পার্টিটিভ ফ্রেশ। তো এরপর যদি আমরা বলি হচ্ছে ব্রেড মানে কি রুটি, আমরা কিন্তু ব্রেড মানে কিন্তু জানি রুটি। তো এখন দেখেন আমরা কিন্তু ব্রেড মানে হচ্ছে কি জানি হচ্ছে কি রুটি, ব্রেড মানে রুটি। এর আগে দেখি যে সোপ, সোপ মানে কি সাবান, তাহলে সোপ মানে সাবান। এখানে দেখেন আমরা কিন্তু এই সোপকে কিন্তু কাউন্টেবল করতে পারি, আনকাউন্টেবল নাউন হচ্ছে কি সোপ। তাহলে এ পিস অফ
সোপ, তাহলে পিস অফ সোপ লিখে কিন্তু আমরা হচ্ছে কি এটাই কিন্তু হচ্ছে কি কাউন্টেবল করতে যদি চাই যে পিস অফ হচ্ছে কি সোপ, তাহলে কিন্তু আগের বাক্যে দেখেন আমরা কিন্তু অ্যাডভাইস লিখেছি, তো অ্যাডভাইস যখন লিখছি পিস অফ হচ্ছে অ্যাডভাইস লিখছি বা 2 পিসেস অফ অ্যাডভাইস লিখে কিন্তু কাউন্টেবল করছি, কিন্তু যখন সোপ হবে তখন কিন্তু এই পিস অফ কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। হয় হচ্ছে এ বার অফ সোপ, তাহলে এ বার অফ সোপ যেখানে লিখলাম এ বার অফ সোপ, এখানে এ বার অফ সোপ এটা কিন্তু হবে হচ্ছে কি একটা হচ্ছে কি ফ্রেশ, তো এখানে কিন্তু আমরা সোপের ক্ষেত্রে কিন্তু এ পিস অফ হচ্ছে কি সোপ লিখতে পারবো না, এ বার অফ কিন্তু সোপ লিখতে পারবো, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে এই বার অফ সোপ লিখতে পারবো বা হচ্ছে এ লোভ অফ সোপ, তাহলে এই বার অফ সোপ এই লোভ অফ সোপ কিন্তু লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই সোপের ক্ষেত্রে যখন আমরা কাউন্টেবল করবো তখন কিন্তু এই পিস অফ সোপ লিখতে পারবো না, এই বার অফ সোপ লিখতে পারবো বা হচ্ছে এই লোভ অফ সোপ লিখতে পারবো, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই হচ্ছে কি আপনারা মাথায় রাখবেন। এরপর দেখেন আমরা যদি ব্রেড নেই, ব্রেড মানে কিন্তু আমরা জানি হচ্ছে কি রুটি, BREAD, ব্রেড মানে কিন্তু রুটি, তো এই ব্রেডের ক্ষেত্রে কিন্তু আমরা 3টা দিয়ে কিন্তু হচ্ছে কি কাউন্টেবল করতে পারবো আনকাউন্টেবল থেকে, যে পিস অফ হচ্ছে যদি আমরা ব্রেড দেই, দেখেন আমরা যদি ব্রেড নেই তো ব্রেডের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি PIECE পিস অফ ব্রেড, বা হচ্ছে কি loaf of bread, loaf of bread, বা হচ্ছে slice of bread, তাহলে এই 3টা দিয়ে কিন্তু আমরা হচ্ছে কি কাউন্টেবল করতে পারবো। তাহলে ব্রেডের ক্ষেত্রে দেখেন এই পিস অফ ব্রেড, এই লোফ অফ ব্রেড, এই স্লাইস অফ ব্রেড, এই 3টা দিয়ে কিন্তু আমরা হচ্ছে কি এই 3টা ফ্রেজ যোগে এই পিস অফ এবং হচ্ছে এই লোফ অফ, এই স্লাইস অফ, এই 3টা ফ্রেজ যোগে কিন্তু আমরা হচ্ছে কি আনকাউন্টেবল থেকে কিন্তু কাউন্টেবল করতে পারবো, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে এই পিস অফ, এই লোফ অফ, এই স্লাইস অফ, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে কি পার্টিটিভ ফ্রেশ, পার্টিটিভ ফ্রেশ, ঠিক আছে। তো আনকাউন্টেবল নাউন থেকে পার্টিটিভ ফ্রেজ যোগে কাউন্টেবল নাউন করা যায়, এ পিস অফ, এ লোফ অফ, এ স্লাইস অফ, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। অ্যাডভাইসের ক্ষেত্রে কিন্তু এ পিস অফ অ্যাডভাইস বা 2 পিসেস অফ অ্যাডভাইস, যখন 2টা অ্যাডভাইস বলবে তখন কিন্তু এ 2 পিসেস অফ অ্যাডভাইস যোগে কিন্তু হচ্ছে কি কাউন্টেবল করা যাবে। আবার একটা অ্যাডভাইস যখন বোঝাবে, একটা উপদেশ যখন বোঝাবে তখন এই পিস অফ হচ্ছে কি অ্যাডভাইস যোগে কিন্তু করা যাবে। আবার যখন হচ্ছে কি একটু আগে কিন্তু আমরা দেখলাম হচ্ছে কি একটু আগে যে দেখলাম আমরা হচ্ছে কি সোপ, তো সোপের ক্ষেত্রে কিন্তু এই লোফ অফ সোপ বা এই স্লাইস অফ সোপ এভাবে কিন্তু ব্যবহার করবে 2টাতে, এবং হচ্ছে ব্রেডের ক্ষেত্রে কিন্তু এই পিস অফ ব্রেড, এই লোফ অফ ব্রেড, এই স্লাইস অফ ব্রেড, এগুলো 3টা দিয়ে কিন্তু হচ্ছে কি কাউন্টেবল করা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে লিস্ট, যে আরো আছে এগুলো কিন্তু আমি হচ্ছে কি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল কিভাবে করা যায় এটা কিন্তু আমরা দেখে নিলাম। তো এখন আমরা দেখেন কি দেখব, যে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে, কাউন্টেবল নাউন এর আগে কিন্তু হচ্ছে কি ডিটারমিনার অথবা হচ্ছে কিন্তু আর্টিকেল বসে, ঠিক আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু ডিটারমিনার অথবা আর্টিকেল বসে না। সেটা কিভাবে দেখেন, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে হচ্ছে কি দেখার চেষ্টা করি, যে হচ্ছে কি যে হি হ্যাজ এ পেন, তাহলে আমি লিখলাম যে হি হ্যাজ এ পেন, তার একটা কি কলম কি আছে বা ছিল, তাহলে এখানে দেখেন হি হ্যাজ এ পেন, মূল বিষয় এখানে দেখেন এই পেনটা কিন্তু হচ্ছে কি কাউন্টেবল নাউন, এই পেনটা কিন্তু হচ্ছে কি কাউন্টেবল নাউন, তাহলে এখানে দেখেন এই পেনটা কাউন্টেবল নাউন, তাহলে এর আগে কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে আর্টিকেল কিন্তু এ বসাইছি, ঠিক আছে।
আর্টিকেল কিন্তু এখানে এ বসাইছি, তার মানে এই যে আমি লিখলাম কাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার অথবা আর্টিকেল কিন্তু বসে। তার মানে এখানে দেখেন কাউন্টেবল নাউন পেন, কারণ আমরা গণনা করতে পারি যে হচ্ছে কি কয়টা পেন, 2টা পেন না 5টা পেন না 6টা পেন না 1টা পেন, এগুলো কিন্তু গণনা করতে পারি। তার মানে হচ্ছে এই পেনের আগে কিন্তু আমরা আর্টিকেলটা বসাইতে পারতেছি, এই যে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেলটা বসাইতে পারতেছি। কিন্তু আমি এখানে দেখাইলাম যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে না। সেটা কিভাবে দেখেন, যে আমরা জানি হচ্ছে কি সুগার মানে হচ্ছে কি চিনি, এটা একটা কি আনকাউন্টেবল নাউন, এই যে আনকাউন্টেবল নাউন। তাহলে আমি যদি এখানে লিখি আই ডোন্ট লাইক দা সুগার, আই ডোন্ট লাইক দ্য সুগার, তাহলে এই সুগার মানে কি চিনি, এটা কিন্তু একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে এই আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আমি কিন্তু দা দিতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে বলেই দিছি, দেখেন আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু ডিটারমিনার বা আর্টিকেল কিন্তু বসে না। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা হচ্ছে রাইট করতে চাই তাহলে কিভাবে করতে হবে, আমি এখানে লিখতে পারবো আই ডোন্ট লাইক সুগার, এই দাটাকে কিন্তু বাদ দিতে হবে, আর্টিকেলটাকে কিন্তু বাদ দিতে হবে, কারণ হচ্ছে সুগার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের আগে কোনো ডিটারমিনার বা হচ্ছে কি আর্টিকেল কিন্তু বসে না। ঠিক আছে, সেজন্য এখানে এই সেন্টেন্সটা হচ্ছে কি ভুল দা দেওয়ার কারণে, এবং আই ডোন্ট লাইক সুগার এই সেন্টেন্সটা রাইট, আমি সুগার বা চিনি হচ্ছে কি পছন্দ করি না। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি বুঝতে পারছেন। এরপর দেখেন কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে। ঠিক আছে, কাউন্টেবল নাউনের আগে কিন্তু সংখ্যাবাচক শব্দ বসতে পারে। তো যেমন কি আই হ্যাভ 5 কাউস, আমি যদি লিখি যে হচ্ছে আই হ্যাভ 5 কাউস, মানে আমার হচ্ছে কি 5টা গরু আছে, তাহলে এই কাউটা কিন্তু হচ্ছে কাউন্টেবল নাউন, এই যে কাউন্টেবল নাউন, কারণ কাউন্টেবল নাউনকে কিন্তু আমরা গণনা করতে পারি, কাউকে কিন্তু আমরা গণনা করতে পারি, সেজন্য এই কাউটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো এখানে দেখেন আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে। তো এটা যেহেতু হচ্ছে কাউন্টেবল নাউন, এর আগে কিন্তু আমরা সংখ্যাবাচক কিছু লিখতে পারি, যে 5 মানে কি 5, তাহলে আমার 5টা গরু আছে। ঠিক আছে, কিন্তু আমরা যখন হচ্ছে আনকাউন্টেবল নাউন লিখবো তারাই কিন্তু আমরা সংখ্যাবাচক কিন্তু কিছু কিন্তু দিতে পারবো না, যে হচ্ছে যেমন হচ্ছে ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এখানে আমি একটা বাক্য লিখলাম যে ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। তাহলে এখানে দেখেন নিউজ কিন্তু একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তো এই আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু সংখ্যাবাচক কিছু লেখা যায় না, এটা কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, ওয়ান নিউজ মানে একটা নিউজ, এই আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক কিন্তু হচ্ছে কি লেখা যাবে না, কিন্তু কাউন্টেবল নাউনের আগে কিন্তু সংখ্যাবাচক কিছু হচ্ছে কি লেখা যাবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা হচ্ছে কি রাইট করতে চাই, যে হচ্ছে কিভাবে রাইট করব, যে এই সেন্টেন্সটাকে যদি আমরা রাইট করতে চাই তাহলে কি লিখবো, যে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, তাহলে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এভাবে কিন্তু আমরা হচ্ছে কি এই সেন্টেন্সটাকে হচ্ছে কি রাইট করতে পারবো। ঠিক আছে, আবার এই সেন্টেন্সটাকে কিন্তু আরেকভাবে রাইট করা যায়, যেটা আমি একটু আগে শিখাইলাম, যে একটা নিউজ কি টেলিকাস্ট হয়েছে। ঠিক আছে, একটা নিউজ, তাহলে এখানে দেখেন এ piece of news has been telecast। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এ পিস অফ নিউজ, আমি কিন্তু একটা ফ্রেজ যুক্ত করলাম, এটার নাম কিন্তু আমরা দেখলাম পার্টিটিভ ফ্রেজ যুক্ত করে কিন্তু আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি একটা হচ্ছে নিউজ বুঝলাম, তার মানে এই সেন্টেন্সটাও রাইট, এই সেন্টেন্সটাও রাইট। তাহলে আমরা যদি এই যে আনকাউন্টেবল নাউনকে যদি আমরা কাউন্টেবলে আনতে চাই তাহলে কিন্তু এই যে এরকম পার্টিটিভ ফ্রেজ যুক্ত করে কিন্তু কাউন্টেবল করতে পারবো, যে এই পিস অফ নিউজ। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এরপর দেখেন কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। ঠিক আছে, কাউন্টেবল নাউনকে কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। ঠিক আছে, যেমন আমি লিখলাম যদি লিখি যে আই হ্যাভ এ পেন।
ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই কাউন্টেবল নাউন সিঙ্গুলার আছে একটা পেন বুঝাচ্ছে, আমি কিন্তু এটাকে প্লুরাল করতে পারবো। আই হ্যাভ টু, যখন টু লিখবো তাহলে এখানে কি পেন্স হয়ে যাবে, তাহলে পেন্স হয়ে গেল, কারণ এখানে দুইটা কলম বোঝাচ্ছে, তাহলে টু পেন্স, তার মানে এটাকে কিন্তু আমি প্লুরাল করতে পারলাম। তার মানে কি কাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু দুইটাই করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কিন্তু প্লুরাল করতে পারবো না। ঠিক আছে, আমরা আনকাউন্টেবল নাউনকে কিন্তু কখনোই হচ্ছে কি প্লুরাল করা যায় না। যেমন হচ্ছে এখানে আমি দেখেন আনকাউন্টেবল আমরা জানি কি ফার্নিচার, ফার্নিচার ফার্নিচার, তাহলে এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন আমরা জানি। তো এটা আনকাউন্টেবল নাউনকে কিন্তু প্লুরাল করা যায় না। যেমন হচ্ছে দেখেন আই নিড ফার্নিচার্স, ফার্নিচার, তাহলে এখানে দেখেন আই নিড ফার্নিচার, এখানে ফার্নিচারের সাথে কিন্তু আমরা এর যুক্ত করে দিছি। তো এটা কিন্তু কখনোই করা যাবে না বা করা যায় না। আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আনকাউন্টেবল নাউনকে কিন্তু প্লুরাল করা যায়। আমরা কিন্তু কাউন্টেবল নাউনকে কিন্তু প্লুরাল করতে পারছি, এখানে দেখেন পেন্স, কিন্তু আনকাউন্টেবল নাউনকে কিন্তু হচ্ছে কি প্লুরাল করা যায় না। এই বিষয়টা কিন্তু আমরা হচ্ছে কি ভালোভাবে মাথায় রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে, যেটা আমি এর আগে বলেছি যে কাউন্টেবল নাউনের পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার প্লুরাল সব কিন্তু হতে পারে। যেমন আমি যদি বলি যে এ বয় ইজ কামিং, তাহলে দেখেন এই বয় ইজ হচ্ছে কি কামিং, তাহলে বয় কিন্তু একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, কারণ বালককে কিন্তু গোনা যায়। ঠিক আছে, তাহলে এটার সাথে কিন্তু আমি ভার্ব সিঙ্গুলার লাগাতে পারলাম। আমি যদি বলি বয়েস আর কামিং, তাহলে এখানে দেখেন এই বয়েসের সাথে এটা প্লুরাল করছি, করার পরে এই ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। তার মানে এই কাউন্টেবল নাউন যে বয়, এখানে দেখেন এই বয়কে কিন্তু আমরা সিঙ্গুলারও ভার্ব বসাইতে পারি, প্লুরাল ভার্বও কিন্তু বসাইতে পারি। অর্থাৎ কাউন্টেবল নাউনের যে হচ্ছে বয়, এই কাউন্টেবল নাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব উভয়ই কিন্তু বসাইতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা হচ্ছে কি প্লুরাল করতে পারবো না। অর্থাৎ হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই কি সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। যেমন যদি আমি বলি ইনফরমেশন হ্যাভ বিন কি বলতে পারি প্রোভাইডেড, তাহলে এখানে দেখেন ইনফরমেশন আছে, এটাকে আমরা প্লুরাল করছি, এটাকে কিন্তু প্লুরাল করা যায় না। তো এখানে দেখেন প্লুরাল ভার্ব বসাইছি, তাহলে প্লুরাল ভার্বটা কিন্তু এটা কিন্তু ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা রাইট করতে চাই এখানে এইভাবে লিখতে পারবো ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, ঠিক আছে, ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, তাহলে এটা কিন্তু রাইট। তার মানে আমরা এখানে কি শিখলাম, আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোতে শিখলাম যে হচ্ছে এখানে শিখলাম যে হচ্ছে কি কাউন্টেবল নাউনের পর সিঙ্গুলার প্লুরাল ভার্ব উভয়ই হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পর ভার্ব শুধু সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং হচ্ছে কি জানার বিষয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখলাম, প্রথমে আমরা শিখলাম কাউন্টেবল নাউনের হচ্ছে কি আগে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল, আমি যদি হচ্ছে কি সামারি করে লিখে দেওয়ার চেষ্টা করি শর্টকাটে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে হচ্ছে কাউন্টেবল নাউন ডিটারমিনার অথবা আর্টিকেল, এরপর হচ্ছে কাউন্টেবল নাউন হয়, এটা কিন্তু আপনারা নোট করে রাখবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু ডিটারমিনার বা আর্টিকেল কিন্তু এটা কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে এই দুইটা কিন্তু আপনারা নোট করে রাখবেন, এই প্রথম যে এই দুইটা কিন্তু নোট করে রাখবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি দেখি কাউন্টেবল নাউনের আগে হচ্ছে কিন্তু
সংখ্যাবাচক কিন্তু বসতে পারে, যেমন আমরা দেখলাম যে আই হ্যাভ 5 কাউস, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু সংখ্যাবাচক এটা কিন্তু বসবে না, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে কি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এই বিষয়টা। এরপর হচ্ছে কাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার প্লুরাল কিন্তু দুইটাই বসতে পারে ভার্ব, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে শুধু হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব বসবে। আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল লিখি COUNTABLE, কাউন্টেবল নাউন সমান হচ্ছে ভার্ব সিঙ্গুলার অথবা হচ্ছে কি প্লুরাল দুইটাই হতে পারে, প্লুরাল দুইটাই হতে পারে। আর হচ্ছে আনকাউন্টেবল নাউন এরপর ভার্ব কিন্তু শুধুমাত্র হচ্ছে কি সিঙ্গুলার হবে, এই বিষয়টাও কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করে রাখবেন। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা বলেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন, সব পরীক্ষায় কিন্তু এই ধরনের বেসিক বিষয় থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। তো এই ধরনের বেসিক বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো পরীক্ষাতে বলেন না কেন সেখানে কিন্তু হচ্ছে কি হোঁচট খেয়ে যাবেন, ঠিক আছে। তো বারবার হচ্ছে কি দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো অনেক সময় আনকাউন্টেবল নাউনের ব্যতিক্রমী কিছু ব্যবহার আছে, যেমন আমরা কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউন হচ্ছে কি, যেমন হচ্ছে জানি হচ্ছে কি রুম, এখানে কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো এখানে যদি আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউনের কিছু ব্যতিক্রমী ব্যবহার দেখি, যে হচ্ছে হেয়ার মানে কিন্তু আমরা জানি হচ্ছে কি চুল, তাহলে হেয়ার মানে কিন্তু একটা আমরা জানি চুল, যে হেয়ার আমি যদি এগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, আনকাউন্টেবল নাউনের কিছু ব্যতিক্রমী ব্যবহার আছে, আমরা জানি হচ্ছে কি হেয়ার মানে কিন্তু হচ্ছে কি চুল, তাহলে এই হেয়ার কিন্তু অনেক সময় কিন্তু হচ্ছে কি কাউন্টেবল নাউন হয়ে যেতে পারে, যেমন হচ্ছে আই হ্যাভ নোটিসড, তাহলে আমি কি করলাম, আমি নোটিসড করেছিলাম, আই হ্যাভ নোটিসড, আমি নোটিসড করেছিলাম। I have noticed a hair in this soup মানে কি ঝোল বা হচ্ছে স্যুপ, আমরা কিন্তু সকলেই জানি স্যুপ। তাহলে দেখেন I have noticed এখানে স্যুপ বানানটা একটু মিস্টেক হয়েছে, SOUP স্যুপ মানে ঝোল, ঠিক আছে। I have noticed oh my god, I have noticed a hair in my soup। তাহলে দেখেন এই হেয়ারটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আমরা জানছিলাম যে হেয়ারকে কিন্তু গোনা যায় না, চুলকে গোনা যায় না, কিন্তু এখানে দেখেন আই হ্যাভ নোটিসড এ হেয়ার, একটা চুল কিন্তু হচ্ছে কি এই ঝোলের মধ্যে কিন্তু ছিল, তাহলে এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু হচ্ছে কি কাউন্টেবল নাউন হিসেবে কিন্তু বসে গেছে, কারণ একটা চুলকে বোঝাচ্ছে যে একটা এই ঝোলের মধ্যে হচ্ছে কি বা এই স্যুপের মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে চুল কিন্তু হচ্ছে কি দেখেছিলাম বা হচ্ছে কি নোটিস করেছিলাম। তো এই ধরনের কিছু কিছু কি বলে আনকাউন্টেবল নাউন আছে, যেটা অনেক সময় কিন্তু কাউন্টেবল নাউন হিসাবে কি বসতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন হচ্ছে কি কিছু কিছু নাউন চিনার হচ্ছে কি উপায় আছে, কিছু কিছু সাফিক্স যোগে বা হচ্ছে শেষে হচ্ছে কি সাফিক্স যোগে কিছু কিছু হচ্ছে কি নাউন হচ্ছে কি বসতে পারে, যেমন TY যদি থাকে কোনো সেন্টেন্স কোনো বাক্যে, ইলেকট্রিসিটি, তাহলে এই যে TY যোগে কিন্তু হচ্ছে কি এখানে দেখেন হচ্ছে ইলেকট্রিসিটি, এটা কিন্তু নাউন চিনার উপায়, যে TY যদি থাকে সাফিক্স মানে কি শব্দের শেষে যেটা বসবে সেটা কিন্তু কি হবে সাফিক্স, শব্দের শেষে, যেমন হচ্ছে এখানে দেখেন TY হচ্ছে বসে কিন্তু হচ্ছে কি সাফিক্স যোগে হচ্ছে নাউন হয়েছে। এরপর যদি AL দেয়, AL যোগে ARIVAL, তাহলে অ্যারাইভাল, তাহলে এখানে দেখেন অ্যারাইভাল এটাখানে কিন্তু এল যোগে কিন্তু হচ্ছে কি এল সাফিক্স যোগে কিন্তু হচ্ছে কি এটা কিন্তু নাউন হয়ে গেছে, ঠিক আছে। এই ধরনের কিছু হচ্ছে কি সাফিক্স আছে যেগুলো হচ্ছে কি শেষে হচ্ছে এই ধরনের সাফিক্স যোগে হচ্ছে কি নাউন হয়ে যায়, যেমন হচ্ছে ডিফারেন্স
সিই, তাহলে ইএনসি এই সাফিক্স যুগে কিন্তু এখানে কিন্তু নাউন হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে কি নোট ডাউন করে রাখবেন। তো আমি হচ্ছে কাউন্টেবল নাউন হচ্ছে এবং হচ্ছে কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউনের যে লিস্টগুলো আছে এগুলো কিন্তু আমি অবশ্যই হচ্ছে কি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এগুলো বেশিরভাগ বিষয় হচ্ছে মুখস্থর বিষয়, তো আপনি দেখে দেখে বারবার হচ্ছে মুখস্থ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী লেকচারগুলো আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।